প্রতিদিন সন্ধেবেলা আমাদের প্রত্যেকের মায়ের কাছে বায়না থাকে, মা কী খাবো কী খাবো। তো আজকের মাকে না বানাতে দিয়ে আজকে চলো টিফিনটা আমি তৈরি করি। ফার্স্টে মাছ নেবে, মাছগুলো ভালো করে বেছে নেবে। তারপর প্যান কড়াইয়ের মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে। তারপর আদা রসুন বাটা খানিকটা দিয়ে পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে ম্যাশড আলু খানিকটা আমি সরিয়ে রাখলাম। তো ম্যাশড আলুটা সরিয়ে রেখে কিছু স্পাইসেস নিয়ে নিলাম। তারপর ওই রসুন পেঁয়াজ ভাজার মধ্যে আমি মাছ বাছাটা দিলাম, তারপর আলুটা অ্যাড করলাম। তারপরে কিছু কমন স্পাইসেস দিয়ে দিলাম, লাইক হলুদ, নুন, খানিকটা চিনি, গোলমরিচ, জিরে, সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ভালো করে দিয়ে ভালো করে মিক্সড করে নেবে। মিক্সড করার পরে এইভাবে তোমরা হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট করে বলগুলো তৈরি করে নিও। তারপর আরেকটা দিকে বাটির মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো ও একটু চিনি আর একটু নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে ফিশ বলগুলো দিয়ে তার মধ্যে কিছুটা বিস্কিটের গুঁড়ো নিয়ে তার মধ্যে ভালো করে কোট করে নিলাম। তারপরে কোট করে দেওয়ার পরে সেকেন্ড ডাবল লেয়ার কোট করে তারপরে এইভাবে আমি তৈরি করে নিলাম। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে বেশি গরম করো না তেলটা, অল্প গরম করে তার মধ্যে ফিশ বলগুলো আমি ছেড়ে দিলাম একে একে। যেই ফিশ বলগুলো ভাজতে থাকলাম, ভাজা হবে মিডিয়াম ফ্লেমে, আস্তে আস্তে করে ভাজবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে এইভাবে তুলে নিও। আমার হাত থেকে দুটো পড়ে গেছে, তো কোনো ব্যাপার না, আমি তুলে নিয়ে সার্ভ করে দিলাম। সার্ভ করে দেওয়ার পরে শসা পেঁয়াজ স্যালাড দিয়ে ভালো করে উপভোগ করবে সন্ধ্যের টিফিনটা। মাকে আজকে ছুটি দিলাম।